তাহলে আমার ঢাকার জওয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীর ঘরে সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে ফেরেশতা ঢোকাতে পারে, আওয়াজ করে বলেন ওই রব আজও আছে না নাই? রব আজও আছে, সবসময় আছেন, সবসময় থাকবেন। কিন্তু আজকে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত এখন কম না বেশি? জোরে কন। মুসলমানের ঘরে যেই পরিমাণ টিভির আওয়াজ শোনা যায়, মুসলমানদের ঘরে যেই পরিমাণ গান বাজনা নাচ গানের আওয়াজ শোনা যায়, আজ দুঃখজনক হলো সত্য, মুসলমানদের ঘরে আজ ওই পরিমাণ কোরআন তিলাওয়াতের শব্দ শোনা যায় না। জোরে কন ঠিক কিনা? ও মুসলমান, বিশ্বাস করেন, আপনারা শিক্ষিত সমাজ বিশ্বাস করেন, আল্লাহর কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বাংলা বই পুস্তকের মতো নয়। দুনিয়ার মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সীমাল থেকে জুনূব পর্যন্ত তামাম দুনিয়ার বই পুস্তক যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনে হাকিমের একটা নক্তাকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তামাম দুনিয়ার বই পুস্তকের চাইতে রব্বুল আলামিনের একটা নক্তা বা একটা হরফের দাম রবের কাছে সবচাইতে বেশি হয়ে যাবে, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে তাদের সম্মান বাড়ে না কমে? এই কোরআন যারা পড়ে তাদের সম্মান বেড়ে যায়। ওই ইমানদার কোরআন যারা পড়ে, কোরআন যারা শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উম্মত ভালো করে শোনো, তোমাদের মধ্যে সব চাইতে দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, অপরকে শিক্ষা, আরো জোরে কোন, অপরকে শিক্ষা দেয়। এটা সাধারণ কোনো বই না, সাধারণ কোনো কিতাব না। এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত হয়, এই কিতাবকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের সম্মান দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও। আওয়াজ করে বলেন আখিরাতেও। এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, কোরআনকে যারা ভালোবাসে, দুনিয়াতেও সম্মান বাড়ে, আখিরাতেও সম্মান। তো ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করে, সম্মান দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। শুধু সম্মান বাড়ে না, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দারে, আমার কোরআন যখন তুমি তেলাওয়াত করবা, আমল করবা, ওই তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক বান্দা বান্দীদের ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনুল হাকিমের 114টি সূরার, প্রতিটা সূরার আলাদা আলাদা ফজিলত, বৈশিষ্ট্য আছে না নাই? সবাই আমার দিকে তাকান, আছে না নাই? আছে। সূরা কাহফেরও বিশেষ কিছু ফজিলত রয়েছে। মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে, কোন দিনে? যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম অথবা লাস্টের 10টি আয়াত মুখস্থ করবে, কিয়ামতের দিনে ওই সূরা, ওই আয়াতসমূহ যিনি পড়বে, যিনি মুখস্থ করবে, তার পক্ষে সাক্ষী হবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই সূরা কাহফের অনেক ফজিলতের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তার সাহাবায়ে কেরামদের সামনে। নবীজি এই সূরার ফজিলতের কথা বলার পরে রাসূলের একজন সাহাবী রাসূলের খেদমত থেকে উনি উনার বাসায় গেলেন, উনি উনার বাড়িতে গেলেন। যেমন আজকের মাহফিল যখন সমাপ্ত হয়ে যাবে, আমরা সবাই আমাদের নিজ বাসাতে চলে যাব কি যাব না? যাওয়ার পরে কেউ ঘুমিয়ে পড়ব, কেউ তাহাজ্জুদের নামাজে সময় কাটাবো, কেউ কোরআন তেলাওয়াত করব, আর কেউ সময় পাইলে ফেসবুকে একটু সময় দিব। কথা ঠিক নেই? জোরে বলেন ঠিক কিনা? আমার ইমানদার ভাইয়েরা, এই সূরা কাহফের বিশেষ বিশেষ কিছু ফজিলত আল্লাহর নবী খুব সুন্দর করে, চমৎকারভাবে বর্ণনা করেছেন।
রাসূলের সাহাবী রাসূলের পবিত্র জবান থেকে সূরা কাহফের ফজিলতের কথা শুইনা উনি যখন বাড়িতে গেলেন, বাসায় গেলেন, আল্লাহর হাবিবের সেই সাহাবী বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জবান মুবারক থেকে এই সূরা কাহফের ফজিলতের কথা শুইনা আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যায়া আমার বাড়িতে একটা দামি, একটা শক্তিশালী একটা উট আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ, শক্তিশালী একটা উট আমার বাড়িতে আছে। ওগো আল্লাহর নবী, প্রতিদিন রাত্রিবেলায় বাসায় যাইয়া ওই শক্তিশালী উটটাকে আমি একটা রশি দিয়া বেঁধে রাখি, যাতে কোথাও পলায়া না যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনার জবান থেকে সূরা কাহফের ফজিলতের কথা শুনি না, আমি যখন আমার বাড়িতে গেলাম, বাড়িতে যায়া আমার শক্তিশালী উটটাকে আমি 2টা রশি দিয়ে বাঁধলাম। জোরে কোন কয়টা? 2টা রশি দিয়া বেঁধে নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন হাতে নিয়া সূরা কাহফ তেলাওয়াত শুরু করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সূরা কাহফের তিলাওয়াত আরম্ভ করে দিলাম, রাত্রিবেলায় আপনার খেদমত থেকে বাড়িতে যায়া সূরা কাহফের তিলাওয়াত যখন শুরু করে দিলাম, আমি তাকায়া দেখলাম আমার উটটা একবার দাঁড়ায়, আবার জমিনে ঘুমিয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, আমি আরো দেখতে পাইলাম, আমি দেখলাম আসমানের যে মেঘের চাকা আছে, জীবনে দেখছেননি? আসমানের যে মেঘের চাকা আছে, মেঘের ছায়া আছে, এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকায়া দেখলাম মেঘের চাকাগুলা, মেঘের ছায়াগুলা আমার ঘরের ভিতরে ঢুইকা পুরা ঘরটা যেন একদম ভরপুর হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, রাত্রিবেলায় তেলাওয়াত করতেছি, আর ওই উটটা লাফালাফি করে একবার দাঁড়ায়, আবার ঘুমায়, মেঘের চাকাগুলা ঘরের ভিতরে ঢুকতেছে। রাত্রিবেলা আমি ভয় পায়া গেলাম, আস্তে করে তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবীর সাহাবী এই কথা বলার পরে আল্লাহর নবী কি বলতেছেন শুনেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি যখন সূরা কাহফ তিলাওয়াত শুরু করে দিয়েছো, উট যে লাফালাফি করেছে, মেঘের যে ছায়া তোমার ঘরে ঢুকতে দেখেছো, এগুলো আসলে একটাও মেঘের চাকা না, মেঘের ছায়া না। তোমার তিলাওয়াতের বরকতে রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে রহমতের ফেরেশতা তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ঢাকার জওয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীর ঘরে সূরা কাহফ তিলাওয়াত করার কারণে ফেরেশতা ঢোকাতে পারে, আওয়াজ করে বলেন, ওই রব আজও আছে না নাই? রব আজও আছে, সবসময় আছেন, সবসময় থাকবেন। কিন্তু আজকে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত এখন কম না বেশি? জোরে কোন। মুসলমানের ঘরে যেই পরিমাণ টিভির আওয়াজ শোনা যায়, মুসলমানদের ঘরে যেই পরিমাণ গান বাজনা নাচ গানের আওয়াজ শোনা যায়, আজ দুঃখজনক হলো সত্য, মুসলমানদের ঘরে আজ ওই পরিমাণ কোরআন তিলাওয়াতের শব্দ শোনা যায় না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, বিশ্বাস করেন, আপনারা শিক্ষিত সমাজ বিশ্বাস করেন, আল্লাহর কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বাংলা বই পুস্তকের মতো নয়। দুনিয়ার মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম দুনিয়ার বই পুস্তক যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনে হাকিমের একটা নক্তাকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তামাম দুনিয়ার বই পুস্তকের চাইতে রব্বুল আলামিনের একটা নক্তা বা একটা হরফের দাম রবের কাছে সবচাইতে বেশি হয়ে যাবে। ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে তাদের সম্মান বাড়ে না কমে?
এই কোরআন যারা পড়ে তাদের সম্মান বেড়ে যায়। ওই ইমানদার কোরআন যারা পড়ে, কোরআন যারা শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উম্মত ভালো করে শোনো, তোমাদের মধ্যে সবচাইতে দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে ওয়া আল্লামাহু, অপরকে শিক্ষা, আরো জোরে কোন অপরকে শিক্ষা দেয়। এটা সাধারণ কোনো বই না, সাধারণ কোনো কিতাব না। এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত হয়, এই কিতাবকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের সম্মান দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও। আওয়াজ করে বলেন আখিরাতেও। এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, কোরআনকে যারা ভালোবাসে, দুনিয়াতেও সম্মান বাড়ে, আখিরাতেও সম্মান। সহজ উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার না লক্ষ লক্ষ ছাত্র আছে না নাই? দুনিয়ায় জিন্দা থাকতে ওনার এক ডাকে শাপলা চত্বরে 50 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। এটা শুধু দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায়। ওনার ইন্তেকালের পরে জানাজার নামাজে হাজির হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম হাটহাজারী জুড়ে কোন যায় কি যায় না? তো ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করে, সম্মান দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। শুধু শুধু সম্মান বাড়ে না, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দারে, আমার কোরআন যখন তুমি তেলাওয়াত করবা, আমল করবা, ওই তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক বান্দা বান্দীদের ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা এটা দ্বীনের মারকাজ। জোরে কান ঠিক কিনা? এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় সময় দিয়ে মাদ্রাসাকে উন্নত করার দরকার আছে না নাই? যেই কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজ সরলভাবে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনগণ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। আওয়াজ করে বলবেন আমাদের সকলের ঈমান নামক সম্পদ আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কয়টি গুণের কথা বলছেন? মাত্র 2টা, একদম সহজ। নাম্বার 1, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার। আমাদের ঈমান আছে না নাই? চিল্লায় বলেন আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমান আছে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। এত সহজ সরল কথা। রব বলেন ওয়া আমিলুস সলিহাত, যাদের ঈমান আছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে যাদের আমলে সলিহা আছে, নেক আমল আছে, রব্বে করিম বলেন বান্দা শোনো, ঈমান যদি থাকে, নেক আমল যদি থাকে, বান্দা এমন একটা জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দেব, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতুল ফিরদাউস কি সাধারণ জান্নাতের মতো? জান্নাতুল ফিরদাউস সাধারণ অন্য জান্নাতের মতো নয়। যদি আমি আপনি ঈমানের পাল্লাটা বাড়ি করে যাইতে পারি, ঈমানের পাল্লাটা বাড়ি করে যাইতে পারি, রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। যেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন সব নবী রাসূলগণ, যেই জান্নাতের মেহমান হবেন, ওই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? যদি আমরা চাই, গুণ লাগবে কয়টি? আওয়াজ করে মহব্বতে বলেন গুণ লাগবে কয়টি? 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার ঈমান কেন? কারণ মানুষের ঈমান হলো সবচেয়ে দামি। একজন মানুষের মানুষ যদি যতই দামি হোক, সম্মান, ইজ্জত, মর্যাদা কোনো অবস্থাতেই কম নয়, কিন্তু তার ঈমান নাই। আপনারা ঢাকার মানুষ, আওয়াজ করে বলেন, যতই সম্মানের মালিক হোক, ঈমান না থাকলে ওই ব্যক্তির 4 পয়সার মূল্য কি রবের কাছে আছে? জোরে বলেন আছে? জীবনে আবু জেহেলের নাম শুনেছেন?
আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম শুনেছেন? এদের ইজ্জত সম্মান কি দুনিয়াতে কম ছিল না বেশি ছিল? এদের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি ছিল, কিন্তু ওদের মূল পুঁজি ছিল না, ঈমান নামক সম্পদ ছিল না। ঈমান নামক সম্পদ না থাকার কারণে মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত তার সন্তানের নাম আবু জেহেল রাখে না। ঈমান না থাকার কারণে মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত তার সন্তানের নাম আবু লাহাব রাখে না। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু হযরতে বেলাল হাবশির কথা অবশ্যই জানেন, যার বংশ ভালো ছিল না, যিনি গোলামের গড়ের গোলাম ছিলেন, যার বাবাও ছিল গোলাম, ছেলেও ছিল গোলাম, যার বংশ ভালো ছিল না, চেহারার আকার আকৃতি ভালো ছিল না, রং ভালো ছিল না, অর্থ সম্পদ কিছুই ছিল না, সহায় সম্পত্তি কিছুই ছিল না, আওয়াজ করে বলেন ঈমান থাকার কারণে কালো সাহাবী বেলাল হাবশির সম্মান রব্বুল আলামিনের কাছে আবু জেহেল না, উতবা, সাইবা না, হাজারো কোটি আবু জেহেলদের চাইতে বেলাল হাবশির সম্মান মর্যাদা রবের কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে বোঝা গেল ঈমানের দাম বেশি। কার দাম বেশি? ঈমানের দাম বেশি। তো ঈমান যাদের বেশি আছে, ঈমানের লোড যাদের বাড়ি আছে, রব্বুল আলামিন ঈমানদারকেই আল্লাহ পরীক্ষা করেন। যেই ঘরে মাল আছে ওই ঘরে ডাকাত চোর ঢোকার চেষ্টা করে, যেই ঘরে মাল নাই ওই ঘরে দরজা খোলা রাখলেও চোর ডাকাত ঢোকার চেষ্টা করে। ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বুঝাইয়া দিচ্ছেন, বান্দা শোনো, আমি অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, কেমনে পরীক্ষা করবেন? রব্বুল আলামিন মাঝে মধ্যে ঈমানদার যারা, মুমিন যারা, ঈমানের কারণে যার ঈমান যত মজবুত হবে তার ঈমানি পরীক্ষাটাও তত মজবুত হবে। জুড়ে কোন ঠিক কিনা? হযরতে বেলাল হাবশি ঈমানি পরীক্ষায় ফাঁস না পেল? আওয়াজ করে বলেন। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়া সব সাহাবায়ে কেরাম ঈমানি পরীক্ষায় গোল্ডেন প্লাস পায়া তারা বিজয়ী হয়েছেন। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম রাজে জান্নাতি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও ঈমানদার ভাইয়ারা, আপনি আমার ঈমান যেই পরিমাণ মজবুত, এই পরিমাণ রবের পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা মহব্বতে বলবেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? জোরে কোন। ঈমানের দাম বেশি, জীবনের দাম বেশি না। ঈমানি পরীক্ষা যদি আসে, 1000 বার ঈমানকে কোরবান করা যায়, কিন্তু ঈমানদার কখনো জীবনের বয়ে তার ঈমানকে বিক্রি করে না। জোরে কোন ঠিক কিনা? ঈমানদার যারা, মুমিন যারা, ঈমানের কারণে, মুমিনের কারণে ওই বেঈমান কাফেররা, মুনাফিকরা, জালেম শাসকরা হক কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করার কারণে ওই বেঈমানরা মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলায়া কি করে হত্যা করে শহীদ করে ফেলে। ঈমানদার মুমিনরা ওই জালেমদের সাথে মাথা নত করে না, হাসি মুখে তারা শহীদ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা
তাশউরুন। ও ইমানদার বার আল্লাহ কি বলেন? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, যারা নাকি আমি আল্লাহ পাকের রাস্তায় শাহাদত বরণ করে জিহাদ ফি সাবিলিল্লাহ করে শহীদ হইয়া যায়, তাদেরকে তোমরা মৃত মনে করবা না, মরা মনে করবা না। বাল আহিয়া, বরংস তারা মরা নয়, তারা হলো জিন্দা। মরতে দেরি হয়, ইহকাল ত্যাগ করতে দেরি হয়, জান্নাতের মালিক হতে বিন্দু মাত্র দেরি হয় না। জুড়ে কণ্ঠে কিনা?